বন্ধুরা আজকের রেসিপি দই বড়া। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে 200 গ্রাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। দেখুন ডালটা হাতে চাপ দিলাম, 2 টুকরো হয়ে গেল, তার মানে খুব ভালো ডালটা ভিজে গেছে। এবার জল থেকে ছেঁকে ছেঁকে তুলে মিক্সির জারে পেস্ট করে নেব। তবে আগেই জল দিয়ে পেস্ট করবেন না, টাইট করে পেস্ট করার চেষ্টা করবেন, বা শিলনোড়াতেও বেটে নেওয়া যেতে পারে। ডালের পেস্টটা যেন পাতলা না হয়ে যায়, থিকনেসটা এইভাবে টাইট টাইট থাকবে। যদি জলের প্রয়োজন হয় চামচে করে এক চামচ করে মেপে মেপে দেবেন। পুরো ডালটা একভাবেই বেটে নেব। তবে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের হাতে টাইম যদি কম থাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ডাল ভিজে যাবে। বন্ধুরা এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচের থেকে কম নুন। এবার ডালটাকে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত সুন্দর হবে, নরম হবে, সফট হবে, খেতেও কিন্তু ভীষণ স্পঞ্জি হবে। একভাবে যেদিকে ঘোরাবেন একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাবেন। ডালটা ভালো পারফেক্ট ফেটানো হয়েছে কি করে বুঝবেন? দেখবেন ডালটার কালারটা আরও সাদা হয়ে যাবে বা হালকা হয়ে যাবে। তারপরেও চেক করবেন, একটা বাটিতে জলে একটু ডাল ছেড়ে দেবেন, সেই ডালটা যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে ডালটা পারফেক্ট ফেটানো হয়ে গেছে। তাহলে এবার কড়া বসিয়ে দিলাম। কড়াতে 300 থেকে 400 গ্রাম সাদা তেল ঢেলে দিলাম। একটু ভাসা মতো ডোবা তেলে, ছাকা তেলে ভাজতে হবে বড়াগুলো। এবার বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো খুব ইজিভাবে ছাড়বেন। এইভাবে একটু যখন বড়া ছাড়বেন হাতটা একটু জলে ভিজিয়ে নেবেন, তারপরে কিছুটা করে ডাল তুলে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেবেন। ইজিভাবে হাত থেকে ডালটা ছেড়ে কড়ার মধ্যে চলে যাবে। এবার বড়াগুলো দেখুন সব এইভাবেই দিয়ে দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে বড়াগুলো ফুলে যাবে, ফুলে বড় বড় হবে, ভাজাটাও খুব ভালো হবে। একদম গা ঘেঁষে ঘেঁষে ছাড়বেন না। তারপরে আমি একটা চামচের সাহায্যে উপরে একটু তেলগুলো তুলে তুলে দিলাম, বা চামচ দিয়েই উল্টে পাল্টে দিলাম। একটু ঠেলে দিলেই দেখুন একা একাই কিন্তু উল্টে যাচ্ছে, যেহেতু এখানে ভাসা তেল আছে, ডুবো তেলে বড়াগুলো ভাজতে হবে। তবে দেখবেন বড়াগুলো যেন অতিরিক্ত না লাল হয়ে যায়, হালকা একটা কালার হবে। দই বড়া হচ্ছে যত সাদা থাকবে তত দেখতে ভালো হবে। গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। এবার আমি একটা ছান্তা করে উল্টে পাল্টে তুলে নেব। গ্যাসের ফ্লেম লো করে বড়াগুলো সব ভেজে নেব। এখানে একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে যেন আমি দই বড়া বানিয়ে দেখাই, তো তার জন্যই স্পেশালি, বা বন্ধুরা আপনাদের সকলের জন্যই দই বড়া। এই গরমকালে কিন্তু দই বড়া অসাধারণ খেতে লাগে। এই দই বড়া বানিয়ে রেখে দেবেন। এই বড়াগুলো 1 মাস আপনি ভালো একটা টাইট কৌটোতে রেখে 1 মাস ধরে ফ্রিজে রেখে কিন্তু যখন খাবেন রেডি করে খেতে পারবেন। দেখুন বড়ার ভেতরটা কত সুন্দর হয়ে গেছে, মানে ভাজা, কাঁচা কিন্তু নেই। তারপরে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ আদা কুচি। এবার ফোড়নটা যখন একটু গ্যাসটা কম করে কিন্তু এটা করতে হবে, পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম 1 ডাল ধনেপাতা। গ্যাসটা অফ করে দিয়ে 500 গ্রাম মতো জল দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিয়েছি। স্বাদ মতো জলে নুন দিয়ে দেবো, দিয়ে বড়াগুলো ভিজিয়ে দেবো। আমি এখন যতগুলো বড়া খাওয়ার জন্য রেডি করছি ততগুলোই বড়া এখন ভিজিয়ে রাখবো। বড়াটা 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে জলটা সোক করে বড়াগুলো পুরো ভিজে নরম হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে বন্ধুরা দুটো চাটনি করে দেখাবো স্পেশালি, একটা গ্রিন চাটনি ধনেপাতার আর একটা তেঁতুলের চাটনি। দিয়ে দিলাম 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন। রসুনটা যদি আপনাদের পছন্দ না হয় রসুনটা বাদ দিয়ে দেবেন। রসুনটা দিলে গন্ধটা একটা সুন্দর হয়, বা টেস্টটাও আরও বেড়ে যায়। দিয়ে দিলাম 1 টুকরো তেঁতুল, স্বাদ মতো বিট নুন, 2 চা চামচ টক দই আর 1 চা চামচ চিনি, 2টো আইস কিউব দিয়ে পেস্ট করে নিলাম। দেখুন ধনেপাতার চাটনিটা কি দারুণ দেখতে হয়েছে। তবে বন্ধুরা ধনেপাতার চাটনি কিন্তু না দিলেও চলবে, তেঁতুলের চাটনিটা কিন্তু দই বড়াতে মাস্ট। এবার ধনেপাতার চাটনিটা আমি ফ্রিজে তুলে রাখছি সেট হওয়ার জন্য। তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, 30 মিনিট হয়ে গেল। খুব ভালো করে চটকে চটকে কাতটা বের করে নেব। তেঁতুলের চাটনিটা করার আগে একটা মশলা বানিয়ে নেব, স্পেশালি দই বড়ার মশলা এটা। কিছুটা মেথি, কিছুটা গোটা ধনে, কিছুটা গোটা জিরে আর 5টা শুকনো লঙ্কা, 15 থেকে 20টা গোলমরিচ
জাস্ট এরকম 1 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিলাম, দিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, মানে 100 গ্রাম চিনি। এখানে আমার 150 গ্রাম মতো তেঁতুল আছে, তার জন্য আমি 100 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা একটু আঁচটা স্লো করে দিয়ে একটু এরম চিনিটা গলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। তবে চিনিটা যেন পুড়ে না যায়, আপনারা চাইলে আগে জলটা দিয়ে তারপরে চিনিটা দিতে পারেন। এবার তেঁতুলের কাতটাকে ভালো করে আমি চটকিয়ে বের করে নিয়েছি। এবার ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ খোসা বা দানা যাতে না চলে যায়। সব তেঁতুলটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট নুন, 1/2 চা চামচ এমনি নুন, আর দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে না দেবেন। এবার এখানে দিয়ে দেবো 100 গ্রাম আখের গুড়। আমি এখানে আখের গুড় আর চিনি মিশিয়ে করেছি, যাতে টেস্ট বা কালার দুটোই সুন্দর হয়। আপনারা কিন্তু শুধু চিনিতেও করতে পারেন বা শুধু আখের গুঁড়েও করতে পারেন। এবার এটা একটু গাঢ় হওয়ার জন্য ওয়েট করব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এই মানে তেঁতুলের চাটনি বলুন, আচার বলুন, যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এবার এখানে কাগজি লেবু হাফ দিয়ে দেবো চিপে। এখানে আমি কাগজি লেবু ইউজ করেছি, আপনারা চাইলে পাতি লেবুও দিতে পারেন, গন্ধটাও সুন্দর হবে বা চাটনিটা বসে যাবে না। এবার গ্যাস অফ করে দিলাম। চাটনির থিকনেসটা ঠিক এই রকম হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও বসে যাবে বা জমে যাবে। দেখুন একটা প্লেটে দেখাচ্ছি, কি দারুণ লাগছে কালারটা। তাহলে দই বড়ার চাটনি কিন্তু রেডি হয়ে গেল। এবার দই বড়াটাকে আমি রেডি করব। তার জন্য দই নিয়ে নিচ্ছি, টক দই 250 গ্রাম, সামান্য একটু নুন দিলাম আর 2 চা চামচ চিনি দিলাম, 4টে আইস কিউব দিলাম। এবার ভালো করে দইটা ফেটিয়ে এই দইয়ের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। তবে আপনারা দই বড়াতে কিন্তু যখনই খাবেন তখনই কিন্তু এই বড়াগুলো এইভাবে ব্যবহার করবেন। আর এই বড়া কিন্তু করে স্টোর করে রেখে দিতে পারেন, 15 দিন বা 20 দিন রেখে দিতে পারেন ফ্রিজে। যখনই খেতে মন হবে এইভাবে ঠিক রেডি করে খাবেন। এবার জলটা আমি আস্তে আস্তে দেখুন চিপে নিচ্ছি, খুব বেশি জোরে প্রেস করা যাবে না, কারণ বড়াগুলো এতটাই নরম হয়েছে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। এবার আস্তে আস্তে করে জলগুলো চিপে চিপে দইয়ের মধ্যে বড়াগুলোকে আমি ভিজিয়ে দেব। এবার ভালো করে দইয়ের মধ্যে ভিজিয়ে দিলাম, ভালো করে দেখুন উল্টে পাল্টে দইয়ের মধ্যে চুবিয়ে দিলাম। এবার এই দই বড়াটা সেট হওয়ার জন্য 15 মিনিটের জন্য আমি ফ্রিজে তুলে দেবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি দই বড়াগুলো নিয়ে। তার আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা পাউডার বানিয়ে নেব। 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট নুন, মশলা গুঁড়োটা পাউডার করে নেব। মশলাটা গুঁড়ো করে নিলাম, তারপরে কাঁচের বয়ামে এটাকে স্টোর করে রাখছি। এইটা কিন্তু দই বড়ার জন্য স্পেশালি নয়, এটা আপনারা ঝালমুড়ি বা আলু কাবলি বা যে কোনো রেসিপিতেও খেতে পারবেন। তাহলে মশলাটা রেডি হয়ে গেল, দই বড়াটা বের করে আনলাম 20 মিনিট পরে। তারপরে দেখুন আমি এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। কি দারুণ দেখতে হয়েছে দই বড়াগুলো, দেখুন কত মানে ফুলে গেছে, খুবই সফট হয়েছে, নরম হয়েছে। এবার এটা আমি সাজিয়ে নিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি। ঠিক এইভাবেই যখন খাবেন তখন এইভাবেই মানুষকে দেবেন, বাড়ির লোককে বলুন বা রিলেটিভ আসলে এইভাবে গরমকালে দই বড়া দিলে ভীষণ খেতে ভালো লাগবে। উপর দিয়ে দিলাম চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা, তারপরে দিয়ে দেবো গ্রিন চাটনি। তবে আবার বলছি, গ্রিন চাটনিটা কিন্তু না দিলেও হবে, কিন্তু তেঁতুলের চাটনি দই বড়ার জন্য মাস্ট দিতেই হবে, তবেই কিন্তু দই বড়া খেতে ভালো লাগবে। কত সুন্দর থিকনেসটা হয়েছে দেখুন, আরও চাটনিটা বসে গেছে, বা গ্রিন চাটনিটাও কিন্তু আরও বসে গেছে, বসে টাইট হয়ে গেছে। এবার গ্রিন চাটনির ওপরে লাল চাটনিটাও দিয়ে দিলাম, মানে তেঁতুলের চাটনি, তারপরে দিয়ে দিলাম কিছুটা ঝুরি ভাজা। এবার একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, আপনাদের পছন্দের মতো ওপরে ডেকোরেশন করে নেবেন, কিন্তু দুটো চাটনি এইভাবে দিয়ে দেবেন। তারপরে যা দিয়ে ইচ্ছা চানাচুর বলুন, ঝুরি ভাজা বলুন, এইভাবে ডেকোরেশন করে দেবেন। ব্যাস আমার দই বড়া একদম রেডি বন্ধুরা। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন, যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।